Dear students, welcome to the online class of Mostly Secondary School. I will discuss you class 7 subject English first paper, Unit 5, lesson 1. Bangamata, our source of inspiration. বঙ্গমাতা সোর্স অফ ইন্সপিরেশন এই টপিকটা পড়ার আগে এই টপিকে দেখো কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। আমরা আগে এই কিওয়ার্ডসগুলোর উচ্চারণ এবং শব্দের অর্থ জানার চেষ্টা করি। তাহলে প্রথম আমাদের কি আছে? হিস্টোরিক্যাল মুভমেন্ট। হিস্টোরিক্যাল মুভমেন্ট মানে কি? ঐতিহাসিক আন্দোলন। হিস্টোরিক্যাল মুভমেন্ট তো ঐতিহাসিক আন্দোলন। নেক্সট ওয়ার্ড অ্যাফেকশন। অ্যাফেকশন অর্থ স্নেহ। নেক্সট ওয়ার্ড নেশন মেকার। নেশন মেকার অর্থ জাতির কারিগর। নেশন মেকার। নেশন মেকার মানে জাতির কারিগর। নেক্সট ওয়ার্ড সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। সিগনিফিকেন্ট অর্থ সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। নেক্সট ওয়ার্ড পুল ব্যাক। পুল ব্যাক অর্থ বাধা দেওয়া। বাধা দেওয়া বা কি হতে পারে? পেছন থেকে টেনে ধরা। পুল ব্যাক অর্থ বাধা দেওয়া বা পেছন থেকে টেনে ধরা। নেক্সট ওয়ার্ড মার্টারডম। মার্টারডম অর্থ কি? শাহাদাত বরণ। মার্টারডম অর্থ শাহাদাত বরণ। নেক্সট এন্ড লাস্ট ওয়ার্ড প্রসপারাস। প্রসপারাস মানে কি? প্রসপারাস অর্থ সফল। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এই প্যাসেজটা পড়ার আগে সবাই ভালোভাবে এই শব্দগুলো আমাদের যে কঠিন আমাদের যে বইতে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে এইগুলো উচ্চারণ এবং অর্থ জেনে নিচ্ছি। আমরা এখন প্যাসেজটা দিকে যাব যাতে আমাদের প্যাসেজটা পড়ার জন্য সুবিধা হয়। তাহলে আমরা প্যাসেজটা পড়ার দিকে যাই। রিড দ্য প্যাসেজ অ্যাবাউট বঙ্গমাতা। Sheikh Fazilatunisa Mujib is a great woman in the history of Bangladesh. Sheikh Fazilatunisa Mujib বাংলাদেশের ইতিহাসে একজন মহিয়সী নারী। She was the wife of father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। She was the wife of father of the nation তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী। She is called Bangamata because of her motherly love and affection for the people of her sacrifice in all historical movements, especially the liberation war of Bangladesh. She is called Bangamata, তাকে বঙ্গমাতা বলা হয় because কারণ of her motherly love and affection মাতৃত্ব সুলভ ভালোবাসা এবং স্নেহ for the people লোকজনের জন্য and her sacrifice in all historical movements এবং তার সমস্ত ঐতিহাসিক আন্দোলনে তার ত্যাগ স্পেশালি দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। তাহলে আমরা একসঙ্গে কি বললাম?
তার মাতৃত্ব সুলভ ভালোবাসা এবং স্নেহ ভালোবাসা মানুষের জন্য এবং তার বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন, বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তার ত্যাগের জন্য তাকে বঙ্গমাতা বলা হয়। This noble woman was born in Tungipara, Gopalganj on 8 August 1930. এই মহিষী নারী 1930 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 8 আগস্ট জন্মগ্রহণ করেন। She had no demands of her own. তার নিজের জন্য কোনো চাহিদা ছিল না। She lived a very simple life and taught her five children how to live an ordinary life. She lived a very simple life. তিনি সাধারণ জীবনযাপন করতেন and taught her 5 children এবং তার 5 সন্তানকে শিখাতেন how to live an ordinary life, কিভাবে সাধারণ জীবনযাপন করতে হয়। Gradually she became a nation maker along with বঙ্গবন্ধু। ধীরে ধীরে তিনি বঙ্গবন্ধুর সাথে জাতির গঠনে কারিগর হয়ে উঠলেন। Even though she was the first lady of Bangladesh, she had no pride and did not want luxury. যদিও সে বাংলাদেশের ফার্স্ট লেডি, যার কোনো গর্ব এবং নিজের বিলাসিতা ছিল না। বঙ্গমাতা always inspired বঙ্গবন্ধু in all difficult situations of the country. বঙ্গমাতা সবসময় বঙ্গবন্ধুকে বিভিন্ন কঠিন সময় বিভিন্নভাবে দেশের বিভিন্ন কঠিন সময় বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন। He always encouraged him to involve himself in politics freely for the people of this country. He always encouraged, তিনি সবসময় সাহস জুগিয়েছেন him to involve himself, তার নিজেকে কাজের সাথে জড়িয়ে পড়ার জন্য in politics freely for the people of this country. এই দেশের মানুষের জন্য মুক্ত রাজনীতিতে জড়িয়ে থাকার জন্য তিনি সবসময় তাকে উৎসাহ দিয়েছেন। He never pulled him back and never thought of her own interest. তিনি কখনো তাকে বাধা দেননি এবং কখনো নিজের লাভের কথা চিন্তা করেননি। She played a prominent role in the 6-point movement in 1966. 1966 সালে 6 দফা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। She gave the right suggestion to Bangabandhu to face the Agartala conspiracy case in 1969. 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি বঙ্গবন্ধুকে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন। She strongly supported him to participate in the general elections in 1970 and inspired him to deliver the historic 7 March speech in 1971. She strongly supported, তিনি কঠোরভাবে তাকে সহায়তা করেছিলেন টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে। 1970 সালে নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে তিনি তাকে কঠোরভাবে সমর্থন করেছিলেন এবং 1971 সালে 7 মার্চ ভাষণেও তাকে উৎসাহিত করেছিলেন। Her role in rebuilding the newly born nation was also significant. নবজাত জাতির গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। On 15 August 1975, the most tragic event in the history of Bangladesh took place. 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা।
sad day, Bangamata made martyrdom along with Bangabandhu, their three in-law sons and some close relations. On this very sad day, এই সবচেয়ে দুঃখের দিনে বঙ্গবন্ধু সহ তার তিন প্রিয় ছেলে এবং কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সহ শাহাদাত বরণ করেছিলেন। She will remain in our hearts because she had Bangabandhu worked together to build a happy and prosperous Sonar Bangla for us all. She will remain in our hearts. তিনি আমাদের হৃদয়ে আছেন because কারণ she and বঙ্গবন্ধু তিনি এবং বঙ্গবন্ধু একত্রে কাজ করেছিলেন আমাদের জন্য একটা সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বঙ্গমাতা সম্পর্কে জানলাম। এখন তার যে জীবনের চাহিদা কেমন ছিল সে সম্পর্কে জানলাম। 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের আঘাতে তিনি যে শাহাদাত বরণ করেছেন, কে সহ শাহাদাত বরণ করেছেন তাও সম্পর্কে কিছুটা জানলাম। তাহলে এখন আমরা কিছুটা প্রশ্নের উত্তর করার চেষ্টা করি, দেখি ডিয়ার স্টুডেন্টস আমরা পারি কিনা। আশা করি তোমরা পারবে। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? What lesson did বঙ্গমাতা teach her children? আমরা একটা দুটো প্রশ্ন উত্তর করার চেষ্টা করি। What lesson did বঙ্গমাতা teach her children? ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই প্রশ্নটা উত্তর করার চেষ্টা করো। আমি আশা করি তোমরা পারবে। What lesson did বঙ্গমাতা teach her children? তিনি তার সন্তানকে কিভাবে কিরকম শিক্ষা দিয়েছিলেন? তাহলে কি হবে? প্রথমে কি হবে? বঙ্গমাতা এখানে ডিড আছে, ডিড থাকলে কি হয়? ভার্বের ফার্স্ট টেন্স হয়। বঙ্গমাতা taught her children কি শিখিয়েছিলেন? বঙ্গমাতা taught her children to live an ordinary life. ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি তোমরা প্যাসেজটা পড়েছো, বুঝতে পেরেছো। আর যার যে জায়গায় যতটুকু সমস্যা আছে বাসায় বসে একটু পড়বে, পড়ে নিজে উত্তর করার কিছু প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।